ডিয়ার ভিউয়ার্স, ঈদুল আজহার টানা একটা লম্বা ছুটি কাটানোর পর আমি আবার আপনাদের জন্য নিয়ে এলাম একদম নতুন একটা এপিসোড। তো ঈদের ছুটিতে কে কিভাবে সময় কাটালেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। পরদিন সকালে রেলিনা ঘুম থেকে ওঠার সাথে সাথে জানতে পারে তার সাথে একজন গেস্ট দেখা করতে এসেছে, কিন্তু গত রাতে পার্টির কারণে সে টায়ার্ড ফিল করায় সে গেস্টের সাথে দেখা করতে চায় না। তখন তার মেইড তাকে জানায় যে নোয়া তার সাথে দেখা করতে এসেছে। সে অবাক হয়ে তার মেইডকে আবারও জিজ্ঞেস করে, তুমি কার কথা বললে দেখা করতে এসেছে? তখন মেইড উত্তর দেয়, ডিউক ওয়েনাইট। তখন রিলেন নার্ভাস হয়ে ভাবতে থাকে, কেন? এটা কি গত রাতের কারণে? রিলেনা নোয়ার সাথে দেখা করার জন্য রেডি হওয়ার সময় সমস্ত খারাপ অংশগুলো ভাবতে থাকে, যেহেতু গত রাতে সে একটু বাড়াবাড়ি রকমের সাহসী দেখিয়ে ফেলেছিল। অবশেষে সে নোয়ার সাথে দেখা করে। তখন নোয়া তাকে জিজ্ঞেস করে, লেডি রিলিয়ানা, আমি খুশি হয়েছি যে আপনি বাড়িতে নিরাপদে পৌঁছাতে পেরেছেন। তখন রিলিয়ানা তাকে ধন্যবাদ জানায়। এরপর নোয়া তাকে বলে, খুব অল্প সময়ের জন্য হলেও আমি আপনার সাথে দ্রুতই দেখা করতে চেয়েছিলাম। নোয়া কথা বলতে বলতে রিলিয়ানা চারদিকে লক্ষ্য করে দেখলো বাইরে সবাই আড়ি পাচ্ছে। তাই সে নোয়াকে বলল, আমরা অন্য কোথাও কথা বলতে পারি? এর পরের দৃশ্যে দেখা যায় বাড়ির কাজের লোকেদের মাঝে তাকে আর নোয়াকে নিয়ে বেশ কথা হচ্ছে। রেলিয়ানা এসব পাত্তা না দিয়ে ভাবতে থাকে তাকে কন্ট্রাক্ট লিখতে হবে। যেই চিন্তা সেই কাজ, সে বই নিয়ে শিখতে বসে যায় কন্ট্রাক্ট কিভাবে লিখতে হয়। এরই মধ্যে তার বাবা মা তাকে জিজ্ঞেস করে, আমরা শুনলাম ডিউক ওয়েনাইট দেখা করতে এসেছিলেন, তিনি কি সত্যি দেখা করতে এসেছিলেন তোমার সাথে? রেলিয়ানা উত্তর দেয়, হ্যাঁ এসেছিলেন। যখন রিলিয়ানা বাবা জিজ্ঞেস করে আসলে কি ঘটেছে, তা কি আমাদের বলবে? রিলিয়ানা সামান্য ইতস্ততা বোধ করলেও পরবর্তীতে ফ্রান্সিসের সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে চায়। তখন তার মা তাকে জিজ্ঞেস করে, মা তুমি কি ফ্রান্সিসকে পছন্দ করতে না? রিলিয়ানা উত্তর দেয়, আমি কখনোই লর্ড ফ্রান্সিসকে পছন্দ করিনি। আমি শুধু রাজি হয়েছিলাম, এটা ভেবেছিলাম যে এটাই হয়তো আমাদের পরিবারের জন্য ভালো হবে, কিন্তু এখন আমি চাই আমার ভালোবাসাকে এগিয়ে রাখতে। রিলিয়ানা ভাবে তার মা বাবা হয়তো রাজি হবে না এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে। তারা কখনোই বলবে না ঠিক আছে তুমি যা চাও সেটাই করো, কিন্তু আমার তাদেরকে সময় নিয়ে রাজি করাতে হবে। কিন্তু ঠিক তখনই রিলিয়ানাকে অবাক করে দিয়ে তার বাবা মা বলে, ঠিক আছে তুমি যা চাও সেটাই করো। রিলিয়ানা অবাক হয়ে বলে ওঠে, কি? তার বাবা তখন তাকে বলে, রিলিয়ানা তুমি সবসময় আমাদের কথা মেনে চলেছ, আমরা যা চেয়েছি তাই করেছ। আমরা কৃতজ্ঞ বটে, তবুও আমরা চিন্তিত। আমরা শুধু চাই তোমার খুশি। তোমার প্রয়োজন নেই বাধ্যগত সন্তান হয়ে থাকার। আমরা তোমাকে খুবই ভালোবাসি, আর এটাও চাই তোমার ভালোবাসা সত্যি হোক। যতটা রিলিয়ানা হাত ছেড়ে বাঁচে তার প্রতি তার মা বাবার এতটা ভালোবাসা দেখে, ততটাই সে লজ্জিত বোধ করে, কারণ সে বলতে পারছিল না যে সে তাদের আসল মেয়ে নয়।